প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা ও প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। দর্শক মণ্ডলী, আটলান্টিক মহাসাগরের পারে অবস্থিত মরক্কো ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। অ্যাটলাস পর্বতমালা, মেনারা গার্ডেন, হাসান মসজিদ সহ অন্যান্য ঐতিহাসিক জায়গা সংরক্ষিত হচ্ছে মরক্কোতে। এর পাশাপাশি সংরক্ষিত হচ্ছে প্রকৃতি ও জীববৈচিত্র্য। চলুন দেখে আসি মরক্কোর প্রকৃতি ও ইসলামিক নিদর্শন নিয়ে কিছু তথ্য ও চিত্র। এই পাহাড়ি নদী যেটা বয়ে যাচ্ছে এখান দিয়ে, এই পাহাড়ি নদীটি কিন্তু এই অ্যাটলাস পাহাড় থেকে যে বরফ গলছে সেটারই পানি। আমার পিছনে যে পাহাড়টি, এটি সেই অ্যাটলাস পাহাড় এবং যার নাম সবাই জানে। মরক্কোতে আমরা উরিকা ভ্যালি বলে একটি জায়গায় এসেছি, সেখানে কিন্তু এই পাহাড়টি এবং এই অ্যাটলাস পাহাড়, যে পাহাড় এর উপরে এখনও বরফ জমে রয়েছে, সেই বরফের পানি কিন্তু গলে এই পানিগুলো এখান থেকে স্রোতের মতো এগিয়ে যাচ্ছে। তুমি ঠান্ডা পানি, কারণ অ্যাটলাস পাহাড় থেকে যেহেতু নেমে আসছে, পানি একেবারে বরফের মতো ঠান্ডা। খুবই অন্য ধরনের একটি পাথর পেলাম এখানে। সাধারণত আমরা যে ধরনের পাথরগুলো
আমাদের এশিয়ান পার্টে দেখি, এখানে এই মরক্কোতে এখানকার এই পাথরটি একেবারেই অন্যরকম, বেগুনি রঙের একটি পাথর, এবং এই ধরনের অনেক পাথর আছে নানা কালারের। এখানে যেই বনগুলো ছিল অথবা কাঠ ছিল, বহু বছর ধরে এই মাটির নিচে চাপা পড়েই কিন্তু এই ধরনের পাথর হয়েছে। অনেক বছরের পুরনো, হয়তো কয়েক হাজার বছরের পুরনো এই পাথর। এই পানি প্রয়োজনীয় একটি নিত্যদিনের উপাদান, কিন্তু তারপরেও এই পানি যখন বরফ বেশি গলবে তাতে কিন্তু আমাদের সবারই সমস্যা হবে। সুতরাং এই জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, যে উষ্ণতা বাড়ছে, সেই উষ্ণতার কারণে কিন্তু বরফ গলার পরিমাণ বেড়ে গেছে, এবং যার কারণে কিন্তু এই পানির প্রবাহ বেড়ে গেছে, এবং তাতে কিন্তু আমাদের সমুদ্রপৃষ্ঠ উঠে আসছে উপরে, বন্যা হয়ে ভেসে যাচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা। সুতরাং এই পানি যতই প্রয়োজনীয় হোক, আমরা যদি উষ্ণতাকে না কমিয়ে রাখতে পারি, এবং তাতে কিন্তু বন্যার প্রকোপে আমাদের ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই বৈশ্বিক যে উষ্ণতা, সেই উষ্ণতাকে রক্ষা করেই পানির প্রবাহকে ঠিক রাখতে হবে। এখন আমি যে পথটি দিয়ে হেঁটে যাচ্ছি, এই জলাধারের পাশেই প্রায় 1000 বছর আগে এই গ্রামটি প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই ঘরবাড়ি যেগুলো দেখতে পাচ্ছি এখানে, সেগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। পরে 300 বছর আগে একে সংস্কার করা হয়। সম্পূর্ণ মাটির তৈরি, ঠিক মৌচাকের মতো দেখতে এই গ্রামটি একটি বিশ্ব ঐতিহ্য স্থান। আর এইখানেই কিন্তু এই উত্তপ্ত মরুভূমির মাঝে এই বেদুইনদের বিশ্রামের কেন্দ্রস্থল ছিল এই জায়গাটি। এই জায়গাটি, যেটার নাম হচ্ছে আইদ বিন হাদ্দু নামের একটি আদিবাসী গ্রাম। এখানে সারি সারি অনেক জলপাইয়ের গাছ, যেটা আসলে আমাদের দেশের জলপাই গাছের মতো না। এই জলপাই গাছগুলো হলো ছোট ছোট, এবং এই গাছগুলোতে ফলগুলো ধরে কিন্তু একেবারেই
ছোট ছোট, যেটা মিডল ইস্টে এবং আফ্রিকাতে খুব বেশি খায়, সবুজ এবং কালো রঙের জলপাই। যে বাগানটাতে আমি দাঁড়িয়ে রয়েছি, যেই বিশাল এক বাগান, এই বাগানটির নাম হচ্ছে মিনারা গার্ডেন, মারাকাশে এটা। এবং মরক্কোর এই মারাকাশে এ ধরনের অনেক জলপাই গাছ আছে এবং মারাকাশে কিন্তু হার্বাল প্রোডাক্ট কিন্তু খুবই বিখ্যাত এবং এখানে নানা ধরনের হার্বাল জিনিস হয় এই অলিভ দিয়ে। 700 বছর আগে এই বাগানটা যখন তৈরি করা হয়েছিল, পানির ব্যবস্থা হয়েছিল 30 কিলোমিটার দূর থেকে হাইড্রোলিক পাম্পের সাহায্যে এখানে পানির ব্যবস্থা করা হয়েছিল এবং সেটা অ্যাটলাস মাউন্টেন যে আছে এদের, সেইখান থেকে নিয়ে আসা হয়েছিল মাটির নিচে দিয়ে, পাইপ দিয়ে। তো সুতরাং এটা একটা খুবই ঐতিহ্যবাহী একটি বাগান। এখানে প্রচুর টুরিস্ট আসেন এবং মারাকাশের এই মিনারা গার্ডেন খুবই বিখ্যাত। এক পাশে জলপাই গাছ যেমন প্রচুর আছে এখানে, এর পাশাপাশি কিছু খেজুর গাছও আছে এবং অন্যান্য গাছও আছে। তবে মূলত এটা একটি জলপাইয়ের বাগান। এটা একটি কমলা গাছ। এই কমলা কিন্তু খাওয়া যাবে না। এই কমলাগুলো সাধারণত ব্যবহৃত হয় হার্বাল প্রোডাক্ট বানানোর জন্য এবং এই কমলা গাছগুলো কিন্তু হাজার হাজার মারাকাশে ছড়িয়ে আছে এবং রাস্তার দুধারে মানুষ যেমন ফুল গাছ লাগায়, এখানে হলো এই কমলা গাছ এবং তাতে কিন্তু কমলা ধরে রয়েছে, মাটিতে পড়ে রয়েছে। এই দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় এবং এইটা কিন্তু আমরা যে কমলা আমরা খাই সেই কমলা না, এই কমলাটা খাওয়া যায় না। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এর চারপাশেই কিন্তু পাহাড়। এই পাহাড়ের পাদদেশেই কিন্তু জনবসতি গড়ে উঠেছিল অনেক আগে এবং তখন যখন এখানে জনবসতি গড়ে উঠেছিল তখন এখানে পানির তীব্র সংকট থাকাতে এই অ্যাটলাস মাউন্টেন থেকে পানি আনার ব্যবস্থা করা হয়েছিল এখানে। এই উষ্ণতাকে কমানোর ব্যাপারটা কিন্তু তারা 700 বছর আগেই কিন্তু বুঝতে পেরেছিল যে গাছের মাধ্যমেই কিন্তু এই উষ্ণতাকে কমাতে হবে। আজকে আমরা যখন জলবায়ু নিয়ে নানা বিষয় নিয়ে উষ্ণতা নিয়ে কথা বলি তখন কিন্তু অবাক হতে হয় যে 700 বছর আগে এই মরক্কোর যে রাজা ছিলেন উনি কিন্তু সেটা বুঝতে পেরেছিলেন এবং এখানকার জনগণও সেটা বুঝতে পেরেছিল।
সুধী দর্শক, আমরা এখন দেখলাম মরক্কো নিয়ে কিছু তথ্য ও চিত্র। এই দেশে ধর্মীয় স্থান, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড থেকে উজ্জীবিত হয়ে ধর্মীয় জ্ঞানের সঠিক প্রয়োগের মাধ্যমে রক্ষা করা সম্ভব আমাদের প্রকৃতি ও পরিবেশ। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।